ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল, খুনসুটি আনন্দে লাগে গোলমাল। চারিদিকে জমে ওঠে গোলমাল 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 গোলমাল, সবখানে লেগে থাকে গোলমাল 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 ওই ওই তোর আপন বোন না, ওই তোর ক্ষতি করবো। ও কি করছে তুমি জানো না? ও জালাল মেয়েরে কান পড়া দিতেছে, আমার নামে উস্কাই দিতেছে, তুমি বুঝতে পারতেছ না কেলা? এই একদম আন্দাজে কথা কবি না। কি করলি তুই? আমার তুই করে করতেছস? ওই আমি কিন্তু তোর থেকে বড় বড় মর্যাদা রাখছিস তুই? চুপ কর, চুপ কর তোরা। আমার পোড়াটা খুন হয়ে গেছে গা। আমার দুইটা মায়ের লই আমি থাকি, তোরা আমার সম্বল। তোরা যদি এরকম ঝগড়া করিস আমি কই যাবো? কি করো? তোমার বাড়ির পরিবেশ নষ্ট করছে তোমার বড় ভাইয়া। আমি করছি? করছে তো ওই ও জালালের লাগে। চুপ চুপ, একদম চুপ ছিলি। একটা কথা কবি না কই দিলাম। হ্যাঁ, রিমি ঠিকই কইতেছে, রিমি ঠিকই কইতেছে। তুই আসলেই বোকা, তোর বুদ্ধি কম। তোমার ছোট ভাই এত করে ফেরেস্তা। এই ফেরেস্তা কি করছে জানো? নবাবের বইন কাঞ্চা আছে না, কাঞ্চারে ভুল পরামর্শ দিয়ে মডেলিং এ নামাইছে। এখন তো বিশাল কেলেঙ্কারি। আর নবাব এই সব দোষ দিতেছে তোমার ছোট মেয়ারে। এর লেগে তোরা শাদি করবার চাইতেছে না। একদম আজারা মিছে কথা কইবে না। থাক তোরা থাক, ঝগড়া ঝাঁটি যা খুশি তাই কর। আমি চলে যাইতেছি। আমার চোখ দুটো যেদিকে যাবে সেই দিকে চলে যাবে। কি আচ্ছা ঠিক আছে, যাও। আমি আর কিছু কম না, আমি চুপ হয়ে গেলাম। চুপ তো হবি, কথা কবি কেন? তোর কথা কনের মুখ আছে? এই যে খালি আম্মার লেখা বাইচা গেলা, নাহলে কিন্তু চাপার দাঁত একটাও থাকতো না। তোরে আমি সিমি, আমি কইলাম অহনো বাইচা আছি। পক্ষ লই লিলা? হ্যাঁ, পক্ষ লই লিলা? নিমুনা কেলা ওই যদি তোরে মাইতে যাইতো তাহলে ওর পক্ষ লইতাম আমি। ও মারতে চায় রে? ও মুখে কইছে যে আমার চাপার দাঁত ফালা দিব, কইছে? ও খালি মুখ দিয়ে কইছে, মারছে হয়েছে। আম্মা জান, বুঝে গেছি আমি কার পক্ষ লইছো। এতদিন শুনছি পৃথিবীতে মায়েরা নিরপেক্ষ হয়, আজ দেখলাম মায়েরা নিরপেক্ষ হয় না, মায়েরা পক্ষ লয়। ও সিমি রে, আমার আর ভালো লাগতেছে না আম্মা। আমি বাইরে ছেড়ে চলে যাবো গা। আমার সব শেষ হয়ে গেছে গা। তবু আমি এত ভালোবাসি, তখন জন্য আমি জীবনে কিচ্ছু করলাম না। আমি যাবো গা, আমার আর ভালো লাগতেছে না আম্মা। আম্মা যান শান্ত, আমি আমি সব কিছু সামলাইলাম। তুমি চিন্তা করো না। তুমি তো জানোই যে তোমার বড় মায়ের মাথাটা সবসময় গরম হয়ে থাকে। ওর আসলে মাথায় বেশি বুদ্ধি নাই। তুমি চিন্তা করো না, একটু পরে দেখবা যে সব কিছু ঠান্ডা হয়ে যাবো। আমার দুই বোনের ভিতরে কিছু হইব না আম্মা, তুমি কষ্ট পাও না। কষ্ট হইতেছি আম্মা, আমি তো এরকম দিন দেখবার চাই না। কিছু হইব না। রশি কি রে বাবু মইছো? আরে ওদের লাগতো না। বস। মারে তোর ছুটি কয়দিনের? ছুটি তো নাই, কালকে সকালেই চলে যাব। ও মা কি কস? কদিন থাকতি না নি? না, একেবারে কোর্স শেষ হয়ে তারপর আসবো। তো তোর কোর্স শেষ হলো কবে? প্রায় শেষ হয়ে গেছে, আর কয়েকটা দিন। তুমি এরকম করে শুকাই গেছো কিনলেই? হ্যাঁ কি কস? হ্যাঁ আমি শুকাই গেছি? না না, আমি ঠিকই আছি। মেলা দিন পরে তুই আরে দেখছিস তো, তোর কাছে এরকম মনে হচ্ছে। শুকাই গেছিস তো তুই? ঠিক মতো খাওয়া দাওয়া করছ না? আমি শুকাই গেছি। আমার তোমার কাছে খালি আমি হুগাই যাই, আমি যে মোটা হইতেছি এটার কোনো খবর নাই। তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছ না মনে? আর ধরো বাদ দাও। আব্বা, আমি ভাবতেছি সাবার থেকে আসি, নিজের মতো কিছু একটা করবো। অবশ্যই করবি, খালি ক তুই কি করতে চাস। অহনো ঠিক করি না, বুটিক শপ দেওয়ানোর ইচ্ছা আছে। আমার ভাবতেছি একটা ক্ষুদ্র কুটির শিল্প দিব। হ্যাঁ এডি বাবা, হুম, বুটিক শপ তো আর আগের মতো চলে না, বুঝত নি। কম দামি জিনিস বেশি দামে বেশি বেশি এরকম অবস্থা করি ফেলাইছে। তারপর মনে করে যে এক ধোয়া দিলে রং উঠে যায়, মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে। এলে কেউ আর ওই বুটিক শপে যাইতে চায় না। আরে না, তুমি না জানিস কথা বলতেছো। আমি না জানি বলতেছি?
আচ্ছা ঠিক আছে, তোর যেটা মনে চায় তুই হেডেই করিস। আই তোল্লাই টিয়া রেডি করে রাখো। মারে তুই আরুফে কোনো রাগ রাখিস মা। আই নানান ব্যস্ততার কারণে সাবার যাই তোরে দেখি আসতাম ফাড়ি ন, বুঝলি? কিন্তু তুই সবসময় আর এই বুকের মধ্যেই আসত মা। ছোটবেলায় তোর বুকের উপর লই ঘুমাইতাম না, এন আই কল্পনায় তোর বুকের মধ্যে লই ঘুমাই। আমি তোমার লোকে মেলা খারাপ ব্যবহার করছি, তুমি আমি মাফ করে দাও। এখানে কি আকস মা? এখানে কমন লাগে না? তুই তো আর মা, তুই আর মা না। আর মা যেমন রাগ আছিল, তুই আর মার মতন রাগ আর জিত পাইছ। আব্বা তুমি কিন্তু আমার দিকে মনে হয় খেয়াল রাখো না, এতে কেমন যেন হয়ে গেছে। কি আকস তুই? তোর মা কি আর কথা শুনেনি কোনো? সারা জীবন তো আর উল্টা দিকে চলছে। আই বাম দিকে যাওয়ার কথা বললে এতে উল্টে ডাইন দিকে যাবো। এলাই আই কি করি জানোস নি? অন ডাইন দিকে চাইতে গেলে আই বলি চল বাম দিকে যাই। তুই আমার লয় এখনো মজা করো কেন? আর জীবনের একটাই শান্তি, বুঝলি তোর মা। আর জীবনে আর কোনো সুখ নাই। কিল্লাই আমরা বুঝি তোমার সুখ না? কি আকস? অবশ্যই সন্তান হলো বাপের কাছে সবচেয়ে বড় সুখ। তুই জানোস না, সন্তান হইল আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। যখন সন্তান নাই হাতেরা বুঝে। জায়গা তুই রেস্ট নে। না আব্বা তুমি থাকো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওর তুই এক কাম কর মা, তুই একটা ট্রেনিং সেন্টার খুলি ফেলা। মাইছে তোর কাছ থেকে ট্রেনিং লইব। এই চিন্তা কিন্তু আমার মাথায়ও আছে, কিন্তু ব্যাক কিছু একবারে করণ যাই না। হ্যাঁ এটা অবশ্য ঠিক বলছ। ঠিক আছে মা, তুই রেস্ট নে। হ্যাঁ আই যাইতেছি। না না তুমি আমার পাশে বস। না না তুই রেস্ট ল, তুই তো অনেকক্ষণ যাবৎ শুয়ে আসিলি। রেস্ট ল রেস্ট ল। হ্যাঁ আই আসতেছি। ঠিক আছে। তোমার মায়ের দোষ দিও না, তোমার মায়ের কোনো দোষ নেই। কেন? আমি তো বাসায় থাকি, সব দেখি বুঝি, আর তুমি তো বাইরে থাকো, কিচ্ছু বুঝো না। তুমি যখন বাইরে থাকো তখন তোমার মায়ের কান ভারী করো। এই রিমি, তোমার স্বামীর কামড় কিন্তু ভারী করে। আসলে ওর বিয়ে দরকার, বয়স হয়েছে না? বয়স হয়ে গেলে মাইয়া মানুষ একটু এরকমই করে, অন্যায়টা একটু বেশি করে ফেলায়। ও তো তোমার জামার দিকে হাত বাড়াইতে চাইতেছে, ইচ্ছা করে বাসায় লই আইছিল। মিছা কথা করে জালালের বাইতে আনছিল, জালাল খুব রাগ করছিল। তারপর তোমার খুঁজতে যাইতে চাইছিল, রিমি যাইবার দেয় না। আর জালাল তো যাইবই, কি যে বিশ্রী ব্যাপার। শেষে আমিও সামনে যাই খাড়াই। আমি জালালের কইছি যাও সিমিরে খুঁজে নিয়ে আয়ো, তারপর জালাল বাইরে হয়ে যায়। রাইতেতে তুমি ঘুমায় থাকো, ড্রয়িং রুমে যে কি 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 ঘটে তুমি তো জানো না। যাক এইসব করতে চাই না, এগুলা দেখা অযোগ্য, কওয়া অযোগ্য। ওরে আমি কোনো সময় ক্ষমা করুম না। ক্ষমা না করলে কি এইসব সমস্যার সমাধান হইব না? ভালো হয় তোমার জামাইকে তুমি ঘরে রাখো। পুরুষ মানুষ তো, মাইয়া মানুষ 10 বার হাত বাড়াইলে পুরুষ তো একটু নড়বই। তুমি জালাল রে তোমার ঘরে থাকতে কইবা। যদি জালাল রাজি না হয় তাহলে মনে করবা ঘটনা বইটা গেছে। আমি আজ রাইতে পরীক্ষা করে দেখুন। যাও তোমার মায়ের কাছে যাও, ওনার কোনো দোষ নেই। আমি কারো কাছে যাবো না, আমি আমার সম্পত্তির ভাগ লমু, তারপরে এই বাড়ি থেকে যাবো। ভাগ পাইবা?
মনে তো হয় না রিমি দিব নাকি। ভাগ যদি না পাই তাহলে কেস করুন, আদালতে যাবো আমি। ফরিদা, সিমির ভিতরে আগুন ধরাই দিতে পারছস। এই আগুন ধাউ ধাউ করে চলুক। আমার সিমি আমারে ভুল বুঝলো, দুইজন তো আমার মাইয়া। এই দুটা দেখাতে কামড় দিলে তার আগাতে ব্যথা পাই, আমি কেমনি বাঁচবো? সিমি আমারে ভুল বুঝলো, তার এবার তেমন থাকবো না। হরিমি হরিমি সিমি তো আমারে ভুল বুঝে চলে গেছে গা, আমার পোলা নাই, আমি একটা মাইয়া চলে গেলে আমি কারে নিয়ে যাবো? শান্ত হও না, সব ঠিক হয়ে যাবো। কিচ্ছু ঠিক হইবো না আম্মা, কিচ্ছু ঠিক হইবো না। সিমি যে রাগ, ঠিক হয়ে যাবো, আমি কইতাছি তো, তুমি একটু শান্ত হও না। আমি আর ওই সুপার সফটম দিব না আম্মা, এর লাগে ঝামেলাগুলো বাড়তাছে। আরে এই সমস্ত কি কইতাছ আম্মা? সুপার সব দিবা না কেলা? সুপার সব হইব আমার আম্মা জানে না। আমি আর এইটা ব্র্যান্ডিং খাটাখাটি যা করা লাগে, আম্মা তুমি কোনো টেনশন লো না, আমি তো আছি, তোমার ছোট আমি ভাইয়া। কিচ্ছু চাই না আম্মা, আমি গেলি তোমাকে দুই বোনের বাঁচবার চাই। আছি তো আম্মা, তুমি একটু শান্ত হও। তুমি আপারে লয়ে কোনো টেনশন করো না, আমি আপারে সব কিছু বুঝামো, আমি বুঝামো, তোমার কাছে লিয়ে আসুম। আপনার থেকেই আপা তোমার লগে কথা কব। আচ্ছা পারবি? পারুম না খেলা, এর আগে বি করছি না, আপার তো মাথা গরম। আমি 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 সব কিছু ঠিক করে দেবো আম্মা। হ্যাঁ ওই রায় না, তুই আবার সরে যাবি না তো? এটা তুমি কি করতেছ আম্মা? তোমার ছাড়া আমার কেটা আছে কও? এইটা হলো আমার সব চাইতে শান্তির জায়গা। এই শান্তির জায়গা ছাড়া আমি কই যাবো আম্মা কও? তোমার ছাড়া আমি কোথাও যাবো না। তুমি খালি একটু শান্ত হও আম্মা। তুমি যদি অস্থির হয়ে যাও তাহলে কি আর আমি ভালো থাকা পারি কও? তুমি একটু শান্ত হও আম্মা। আম্মা আমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, তোমরা দুইজন ছাড়া আম্মা। আমরা আছি, তুমি একটু শান্ত হও। তুমি আবার এই সুখে আপনার পোলারে ডাকেন, আমি সাদের কথা করছি আর সে ভাগছে। আঙ্কেলে ডাকেন। হ্যাঁ তো বাড়িত নাই, চা খাইবেনি? রং চা খাওয়াবেন না দুধ চা খাওয়াবেন? আমি আবার রং চা খাইতে পারি না, দুধ চা দিকে খাইতে পারি। এই ঘুমাইয়া রং চা কইলাম শরীরের লিগে বালা। শরীর যতই ভালো রাখি ওইটা নিয়ে চিন্তা করে লাভ কি? একদিন তো মরা লাগবে। জিপে যেটা ভালো লাগে তাই খাই। হায়াত মত সব কিছু আল্লাহর হাতে। ওই যে আমাকে পাশের বাড়ির জলিল চাচা, হ্যাঁ বিড়ি খায়া 110 বছর বাঁচছে। আর আমার নিজের চাচা পান বিড়ি কিচ্ছু খায় না, কিন্তু 48 বছর বয়সী ঠুস। শোনেন, জীবনরা তো ভালোবাসে কোনো লাভ নাই কা। পোলারে ফোন দিয়ে আইতো কর, একবার তো আপনাকে কথা শুনে বাইরে গেছে, এখন আর বাইরুম না। এই গো, তুমি কি জোর করি আর বলারে শাদি করবেন? হজ জোর করে শাদি করুন। আপনার পোলা আমার সর্বস্ব নিয়ে গেছে। কিয়া কইতেছ? হ্যাঁ ঠিকই কইতাছি, আমি না বুঝে কোনো কথা কই না। আপনার পোলা আমার শাদি করবো, পুরো মহল্লা এটা জানে। এখন যদি সে আমার শাদি না করে তাহলে আমি কেমনে মুখ দেখবো মহল্লার মধ্যে? এই গো, আর হোলা কি তুমি বাড়িত লাডি লই নিয়ে গেছে? না। তাহলে তুমি কিল্লাই অত বড় একখান লাডি লই আনছো? আমি আপনার পোলা লোকে প্রতারণা করিনি, মাগার আপনার পোলা আমার লোকে প্রতারণা করতেছে। আপনার পোলা যদি আপসে শাদি করে তাহলে তো ভালো, আর যদি না করে তাহলে লাঠিটা পিঠে শাদি করুন। মহল্লা সবতে জানে জামের লগে আমার শাদি হইব। জামের লগে যদি আমার শাদি না হয় তাহলে তো আমার কিছু থাকবো না। এগো শুনো, আর হোলা যদি সত্য সত্যি তোমার কোনো ক্ষতি করি থাকে, আই নিজে তোমারে আর ভূতের বউ করি এই ঘরে তুমি। পাক্কা জবান দিলেন পোলা। নাম্বার 1 হয় না আপনি আমার চা খাইবার পারে, তখন মিশা কথা বলছি। আমি দুধ চা রং চেক বলবি।
তুই এখানে কি করতেছ? আরে দিলরুবা বাড়িতে ঢুকছে। কি আকো? হ্যাঁ, আমি তোর কাছে বলছিলাম না যে দিলরুবা আসবো, তুই বললি আসতো না, এখন তো সেবা চলে আসছে। এই খারাপ, তুই কই যাস? তুই গেলে হাউকো লাগে যাবো, ফারার মানুষে জানিয়ে যাবো কই ব্যাগ তো জানি গেলে জানি যাক, তাই বলে কি হেদিরে ছাড়ি দিমু? না তুই যাইস না, তুই গেলে একটা মারামারি লাগে যাবো কই। তুই কালকে থেকে তোর ক্লাস শুরু হইব, তুই নিজেও আহত হইতে পারস। হইলে হমু, তুই আর হাত ছাড়ো। আইস কি হেদিরে আইস হাইস করুম। না তুই চুপ করে থাক। বাসায় কি আম্মা একলা না আব্বা আছে? এটা তো বলতাম পারি না, তবে আমি হিতিরে বাড়িতে ঢুকতে দেখি এই জায়গায় খাড়া দিচ্ছি। তুমি মামারে ফোন করো, ফোন করে সিমি আপার লগে কথা বলতে বলো। এটা তুই ঠিক করছিস। খারাপ। হ্যালো মামা, তুমি কই? তুমি অক্ষণ ওই সিমিয়া ফারে ফোন করে আসতে বলো। আরে বাবারে, দিলরু আমরা বাড়িতে চলে আসছে, তুমি সিমিয়া ফারে ফোন করি বলো যে সিমিয়া ফা আসি যেন দিল্লু করে বাড়ির তুই নিয়ে যায়। আমি আর শশী বাড়ির বাইরে খারানো আছি, একসাথে আছি। হ্যাঁ তাড়াতাড়ি করো। হ্যাঁ ওকে। মামা কোনায় আছে? আর কোনায় থাকবো, সিমিয়া ফার বাড়ির আশেপাশেই আছে। ও আচ্ছা চল, একটা কফি শপ আছে, হিয়ানো যাই বসে কফি খাই, এর মধ্যে সিমিয়া ফা চলে যাইব। দরকার নাই, আগে আম্মা বাসায় একা ফিরে যাওয়ার নাই। আম্মা ফোন দিচ্ছে। হ্যাঁ আম্মা বলো। এরো শতান, তুই কোনায়? হ্যাঁ, এই ডাকাইতে মাইয়া তো আবার বাসাতে আইছে, তোরে আইতো কয়। আম্মা তুমি কোনো চিন্তা করিও না, ওই আমি মামারা ফোন করছি, মামা সিমিয়া ফার নিয়ে আসতেছে। সিমিয়া ফা আসি দিল্লু বাড়ি লই বাইরে যাবো কই। আচ্ছা বাসায় পার কেউ নাই? বাসাত আমি একলা, আর কেউ নাই। তোর বাপেও বাইরে গেছে, শশীও বাইরে গেছে। না শশী আর লগেই আছে, ওই দিলরুবা বাইরে গেলে আর ফোন করে জানাইও। হেতে যাইব বলে মনে হয় না। তোরে বলে বিয়া করণের কথা বলছে। বলছে, কিন্তু আমি বলে দিছি আমি তারে বিয়ে করতাম না। অহন বলতেছোস কে? বাসাত ঝামেলা ঢুকাই। আম্মা মানে পার্ডন মি, আই এম সরি, মানে আমি তোমাকে কথা দিতেছি, মানে সব ঠিক হয়ে যাবো, তুমি একদম চিন্তা করিও না। এরো ঠিক যদি না হয় কেন, তোর বাইরে মারি হালাম। শতানের শতান সিপি কথায় পুরান টাকার মাইয়ার লগে তুই। আচ্ছা ঠিক আছে, হয়েছে তো, একটা ভুল করে ফেলাইছি, বলতেছি তো আমি ভুল স্বীকার করতেছি, আমি সরি, আমি পার্ডন মি। তোরা আসত কোনাই? কাছাকাছি আছি, ওই বাড়ির সামনে দাঁড়ায় রয়েছি। আচ্ছা রাখি। আচ্ছা ঠিক আছে থাকো। ও আম্মা শোনো, ওই তুমি কিন্তু কোনো রকম ঝামেলায় জড়াইবে না, কিছুক্ষণের মধ্যে সিমি আফার চলে আসবে, ততক্ষণ ফোন তুমি সাইলেন্ট থাকবে। আচ্ছা ঠিক আছে। আর দরকার হইলে আব্বারে ফোন দাও। একদম রাখি। আম্মা বাসাতে একলা? একলা ভাই আবার সমস্যা করবো না তো হিতি? আরে না, আমারে চাইতেছে। একটা কাম করো, ওকে ফোন করো, বড়ি বাইরে আসতে বলো, তারপর দুজনে মিলে বানাই। আর দূর দুজনে মিলে যদি বানাইতে যাই, যদি মরে যায় পরে মব জাস্টিস হয়ে যাবো। হইলে হবে, তাহলে কি হেঁটে ছাড়ি দিমু? একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। আরে বাউরে, তারা যদি আমি বিয়ে না করি এমনি শিক্ষা হয়ে যাবো। আচ্ছা চল। কি এসে পড়ছো তোর বর? দূর ওইটা কিটা? আরে আপা, ওই পুরান ঢাকার মাইয়া আবার নোয়াখালীকে বাড়িতে ঢুকে পড়ছে। চাচা কাঁদছে তো, আর পরে আবার সম্পর্ক করে বেলে সাথ দে। বুঝলাম না, সম্পর্ক তো আছে, আবার নতুন করে কি সম্পর্ক করবো? চাচা আর কেন ফানলে ধারণা যে ও আর কোনোদিন অনেক শুটিং মডেলিং নগরিব হইয়ে। তুই যদি জামিরে শাদি করবার চাস তাইলে আমি এগুলোর ব্যবস্থা করুম, আমি নিজ দায়িত্বে তোর লগে জামির শাদি দিব। মাগার জামি তো চাইরা না করতেছে। আরে করুক, আরে আমি ম্যানেজ করুম, আমার উপর তোর ভরসা নাই কা?